অবশ্যচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী, পদে না, পয়র ফলা প্রদয় করে দে। কি হলো? প্রদে মানে তিনি প্রদান করেন, আর পদে মায়ে পায়ে। তাহলে কৃষ্ণ ভক্তিটা তুলসী বরণীর পায়ে যাবে। পদে মানে কি? কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নম নম। সারা জীবন এই ভুলটাই করে চলছি। কৃষ্ণ ভক্তি পদে দেবী, আপনিও তাই বলছেন। তাহলে এই যে আজকে দীক্ষা দেওয়ার এত বছর হলো, ভক্তি প্রজ্ঞান জ্যোতি মহারাজের শিষ্য, ভক্তি কুসুম সমর মহারাজের শিষ্য, ভক্তিবিলাস তীর্থ মহারাজের শিষ্য, রসিকানন্দ বন মহারাজের শিষ্য, ভক্তি সর্বস্ব গোবিন্দ মহারাজের শিষ্য, ভক্তি সাধক সন্ন্যাসী মহারাজের শিষ্য, সবার এক অবস্থা। সবাই বলছে কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নম। ওইখানে কি সুন্দর লেখা আছে, পয়র ফলা প্রদয় করে প্রদে দেবী। আর আমি ভক্তি কমল নারায়ণ মহারাজ, কারো কানের মধ্যে বাজে না, কারো চোখের মধ্যে বাজে না। এই শব্দগুলি আমার এই চোখের মধ্যে গিয়ে উষ্টা খায়। আচ্ছা বলুন, আমার আগে কোন মহারাজ এইভাবে বলেছে কি? এই ভুলটা তো, কারণ এই ভুলটা মহারাজরাও করে চলছে। আমি কারণ দেখুন, এই যে বিশ্বরূপের বাবা হচ্ছে ত্বষ্টা। বিশ্বরূপ দেবরাজ ইন্দ্র একবার গুরুদেবের চরণে অপরাধ করেছে। গুরুদেব এসেছে বাড়িতে, দেবরাজ ইন্দ্রের সদনে, সদন মানে বাড়ি। দেবগুরু বৃহস্পতি এসেছেন। তিনি এমন উন্মাদ উৎসবের মতো, গুরুদেব এসেছে, তাকে দণ্ডবোধ করে নাই, প্রণামও করেনি। গুরুদেব মন খারাপ করে চলে গিয়েছে। তা গুরুচরণে অপরাধ হয়েছে। এতে করে তাদের বল ক্ষীণ হয়ে গেছে। অসুরদের বল, তারা দেবগুরু দৈত্যগুরু শুক্রাচার্যের কৃপাতে তারা খুব বলিয়ান হয়েছে। এদেরকে ঘাট ধরে স্বর্ণ ধরে সবাইকে বের করে দিয়েছে দেবতাদের। তখন কি করবে? দেবরাজ ইন্দ্র চিন্তা ভাবনা করলেন, এই বিশ্বরূপ হচ্ছে অসুরদের ভাগিনা। অসুরদের জামাইবাবুর নাম হচ্ছে ত্বষ্টা। অসুরদের একজন বোন ছিল, সেই বোনের সঙ্গে বিবাহ হয়েছে ত্বষ্টা ঋষি। ত্বষ্টার পুত্র হচ্ছে বিশ্বরূপ। বিশ্বরূপ খুব ভালো যজ্ঞ করতে পারে। তখন দেবরাজ ইন্দ্র গিয়ে ওই বিশ্বরূপকে বলছে, ভাগ্নে, আমরা তো খুব বিপদে আছি, বাবা তুমি একটা আমাদের যজ্ঞ করে দেবে, তুমি তো খুব ভালো যজ্ঞ করতে পারো। বিশ্বরূপ বলছে, হ্যাঁ বাবা করে দেবো। তো বিশ্বরূপ যজ্ঞ করছে। যজ্ঞ করতে করতে এদিকে দেবতাদেরকেও যজ্ঞের ফল দিচ্ছে। আর অসুরেরা তো নিজের মামা, নিজের মামার প্রতি একটা টান থাকে না, গোপনে গোপনে এদেরকে এমনিতে তো অসুরদের বল আছে, আবার যজ্ঞের ভাগ পাচ্ছে, তারও বলিয়ান হচ্ছে কিনা। দেবতারা যতই যুদ্ধ করুক কেন, অসুরদের সঙ্গে পেরে উঠছে না। এর মধ্যে চন্দ্র আবার খুব চালাক। এই গোপনে দেখেছে যে যজ্ঞের ভাগটা, গিয়ে দেবরাজ ইন্দ্রকে বলেছে। দেবরাজ ইন্দ্র খেপে গিয়েছে, আমি অসুরের ভাগিনা, তাকে যজ্ঞের পুরোহিত করেছি, তোমরা কেউ মেনে নিতে পারছো না, তাই করে উল্টা পাল্টা বলছো, কখনো বিশ্বরূপ এমন করতে পারে না। তো তখন চন্দ্র বলছে, আচ্ছা হোক, পারুক বা না পারুক, আপনি শুধু একবার একটু দেখুন, আমার প্রার্থনা যদি না হয় আমার মস্তক সেদন করে দেবেন, আর একটু দেখা তো কর্তব্য, আপনি দেখুন। দেবরাজ ইন্দ্র গিয়ে দেখতেছে, হায় হায়, সত্যি সত্যি বিশ্বরূপ ঠিক যজ্ঞ করতেছে, যজ্ঞের ফলও উত্থিত হচ্ছে, দেবতাদেরকে যতটুকু দিচ্ছে, গোপনে গোপনে নিজের মামা অসুর তাদেরকেও অতটুকু দিচ্ছে। এই বিশ্বরূপ দেখে একদম তরবারি বের করে ওখানে যজ্ঞরত অবস্থায় বিশ্বরূপের শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। বিশ্বরূপ বধ হল, ব্রাহ্মণ হত্যা হলো কিনা? ব্রহ্ম হত্যা জনিত পাপে পাপী হয়ে গেল দেবরাজ ইন্দ্র। তখন কি হবে? তখন বিশ্বরূপের বাবা ত্বষ্টা ঋষি, তিনি এক অসুরকে মন্ত্র দ্বারা উৎপন্ন করলেন, কিন্তু সেই মন্ত্রের মধ্যে উচ্চারণে ভুল হয়েছে।